নমস্কার বন্ধুরা। অনেকদিন বাদে আবার ভারতীয় অর্থনীতির উপরে ভিডিও বানানো শুরু করলাম। মাঝখানে অনেকখানি গ্যাপ গেছে। তা আগে যে ভারতীয় অর্থনীতির উপরে যে ভিডিওগুলো বানাচ্ছিলাম তাতে বলেছিলাম যে চাষিরা কেন লস খায় বা চাষি কি কি কারণে লস খায়। আমরা কৃষি ব্যবস্থার উপরে জানি যে ভারতীয় অর্থনীতিও অনেকটাই নির্ভরশীল, কারণ ভারতবর্ষের অন্তত 55 থেকে 60% মানুষ কৃষি নিয়ে বেঁচে থাকে বা চাষবাস করে। এবং আমাদের অর্থনীতিতেও এই চাষবাস বা কৃষিক্ষেত্র একটা বিরাট প্রভাব বিস্তার করে। কিন্তু দীর্ঘদিন বা আগে থেকে এখনো পর্যন্ত বলতে গেলে চাষের ক্ষেত্রে নানা সমস্যা দেখতে পাওয়া যায়, এবং প্রায় সময় শোনা যায় যে চাষ করে চাষি লাভ পাচ্ছে না বা চাষির ক্ষতি হচ্ছে বা লস হচ্ছে। এই নিয়ে নানা আন্দোলনও আমরা দেখেছি নানা সময়। তা আমরা সবসময় সাধারণত সরকারকে দোষ দিই যে সরকার দেখে না, কেননা সারের দাম বেশি, বীজের দাম বেশি, তেল পাউডারের দাম বেশি। তা এরকম তাছাড়াও চাষের ক্ষেত্রে নানা জায়গায় নানা রকম সমস্যা থাকে। সরকারের থেকে আমরা সুবিধা চাই, যে যারা সাবসিডি যেটাকে বলে যে বা ভর্তুকি দিলে হয়তো উন্নতি হবে চাষে, কিন্তু সেগুলো মূল কারণ না। চাষির সমস্যা অন্য জায়গায়। চাষিকে যতই সাহায্য দেওয়া হোক না কেন বা যতই ভর্তুকি পাক না কেন, চাষি যে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে বা কৃষিক্ষেত্রে লাভজনক হয়ে যাবে তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে অনেকগুলো জিনিসের ভেতরে জড়িয়ে আছে, অনেকগুলো মাধ্যম বা বলতে গেলে সিস্টেম। যতক্ষণ না আমরা সেই সিস্টেমগুলোকে ঠিক করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখা যাবে যে চাষের রোগ আছে অনেকগুলো। তার কারণ হচ্ছে, কিছু উদাহরণ যদি বিগত দিনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে চাষের রোগ কোন কোনগুলো। একটা সময়, বেশি দিনের না, বছর দুয়েক আগের ঘটনা ধরুন, আমি যে জায়গায় যে ক্ষেতের অঞ্চলে দাঁড়িয়ে আছি এর পাশে দেখুন কপির ক্ষেত, এ পাশটা সর্ষে ছড়িয়েছে। তা উল্টো দিকেও আবার বেগুন বসিয়েছে, পেছনেও বেগুন রয়েছে। দেখুন এরকম ছোট 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 যখন আকারে চাষবাস হয়, যখন ছোট ছোট একই মানে একটা অঞ্চলের ভেতরে ছোট 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 আকারে চাষবাস যখন চাষি করে, আগেও বলেছিলাম এটাতে, যে সাধারণত চাষি নির্ভর করে লোকাল বা আশেপাশে যে বাজার আছে তার উপরে বা হাটের উপরে। এবার সেখান থেকে যা দাম ওঠে তার উপরেই হয়, এবং চাষি নির্ভরশীল ওই আশেপাশের অঞ্চলের হাটগুলোর উপরে। চাষি কিন্তু দীর্ঘ মানে পথ অতিক্রম করে গিয়ে অন্য বাজারে বিক্রি করার মতন, সেখানে দাম বেশি থাকলেও বিক্রি করার মতন তার ক্ষমতা নেই। এবার কেন নেই সে তো অনেক ব্যাপার তার ভেতরেও আছে। কারণ চাষির পক্ষে সম্ভব হয় না চাষ করার পরে এই বিশাল পরিশ্রম করে, বা চাষে সে মন দেবে না সে মার্কেটিং এ মন দেবে, এরকম অনেক রকম সমস্যা থাকে। তা আমি একটা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণটা ধরো এখন বছর দুয়েক আগে একদম প্রত্যক্ষ উদাহরণ। ধরুন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি তা থেকে ধরুন 300 থেকে 400 কিলোমিটার, 400 হবে না, 300 থেকে হয়তো 350 কিলোমিটার দূরে শশা চাষ হয়েছিল। শশা চাষ করে যে অঞ্চলে শশা খুব ভালো ফলন হয়, ভালো উৎপাদন হয় শশা, তো শশা চাষ করেছে করে, এবার দাম নেই, শশার দাম নেই। এবার তার ফলে চাষি কি করবে, 6 টাকা কিলো শশা, তাও কেনার লোক নেই। তখন এবার সেই চাষির আগের চোটে শশা যেহেতু বিক্রি হচ্ছে না, বিপুল লস, বিরাট অঞ্চল জুড়ে শশা উৎপাদন ক্ষেত্রটা লস হচ্ছে, তা চাষি কি করবে, ওই শশা নিয়ে গিয়ে হাইওয়েতে ঢেলে দিয়েছে প্রতিবাদ করার জন্য, এবং ওই হাইওয়ের ওপর দিয়ে গাড়ি চলছে, আর এই সাদা পুরো হয়ে গেছে আপনার হাইওয়ে, মানে পুরো শশা নিয়ে গিয়ে সব চাষি ফেলে দিচ্ছে ওখানে। 6 টাকা করে কিলো পাইকারিতে, তাও কেনার লোক নেই। ঠিক সেই দিনই এখান থেকে ধরুন কিলোমিটার 2.5 কি 3 হবে, এক হাট আছে। সেদিনই আমি কাগজে দেখছি যে ওখানে আপনার 6 টাকা কিলো শশা কেনার লোক নেই, আর এই হাটেতে শশা বিক্রি হচ্ছে 20 টাকা করে কিলো খুচরোতে। 20 টাকা কিলো যার থেকে আমি মাল নিই সে আমাকে বলছে তুমি নিলে নাও, আমি তো তুমি তো আমার থেকে সবসময় মাল নাও, আমি তোমাকে 18 টাকা হলে তো দিয়ে দেবো। আপনি দেখুন ফারাকটা, 6 টাকা কেনার লোক নেই, এখানে বিক্রি হচ্ছে 18 টাকায়, 12 টাকা তফাৎ। তা 18 টাকা যে বিক্রি করছে সে কিন্তু একটা লাভ পাচ্ছে, সে কিন্তু ওই শশাটা আনেনি, সে তার আশেপাশের অঞ্চলে শশা তুলে নিয়ে সে বিক্রি করছে। তাই আমরা সবসময় বলি যে চাষি লস খাচ্ছে, চাষির সাথে কিন্তু আমরাও লস খাচ্ছি। কেন লস খাচ্ছি না, আমরাও কিন্তু সময় বিশেষে এই 40 টাকা 35 টাকা আলু কিনছি, 35 টাকা 40 টাকা সময় বিশেষে কপি, আবার সময় বিশেষে 8 টাকা কপি। চাষি যে শুধু লস খাচ্ছে তা না, তার সাথে আমরাও লস খাচ্ছি, আমরাও কিন্তু বেশি দাম দিয়ে জিনিস কিনতে হয়। আমাদেরও ধরে রাখুন 750-800 টাকার জিডে নিতে হচ্ছে, টমেটোও নিতে হয় সময় বিশেষে 120, 150, 80 টাকা। ভেন্ডি কখনো 100 টাকা, তো কখনো ভেন্ডি চলে আসছে আপনার 15 টাকা কিলো। তা এই যে দাম যে ফ্ল্যাকচুয়েট করছে, মানে একবার প্রচুর বেড়ে যাচ্ছে আবার নেমে আসছে, এটাতে কিন্তু আমরাও লস করি। কিন্তু আমরা সবসময়
বা সাধারণভাবে সবাই বলে যে চাষি লস করছে, চাষি বাঁচতে পারছে না, চাষের উপরে নির্ভরশীল এদিকে চাষি, কিন্তু তাকে কেউ দেখে না। কিন্তু তার সাথে সাথে যারা আমরা উপভোক্তা, মানে যারা আমরা বাজার থেকে কিনে খাই, তারাও কিন্তু লস করছি, এবং এই চাষিও লস করছে। চাষি কিন্তু দুদিকে লস। এক হচ্ছে চাষি চাষ করে লস, দাম পাচ্ছে না ঠিকঠাক। দুই, চাষি হয়তো মূল্য চাষ করেছে, কিন্তু তাকে অন্যান্য সবজিগুলো তার সংসারের জন্য কিনতে গেলে কিন্তু সেই বাজারের উপরে নির্ভরশীল, তখনও কিন্তু সে বেশি দাম দিয়ে জিনিসগুলো নিচ্ছে। তার মানে চাষিকে দুবারই নিতে হচ্ছে, আর আমাদের তো সবটাই নিতে হচ্ছে, যেহেতু আমরা চাষের সাথে জড়িয়ে নেই বা আমরা চাষবাস করি না। তার মানে চাষ যে শুধুমাত্র চাষি লস করে তা না, তার সাথে আমরাও জড়িয়ে আছি। এখন উপায় হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে এর থেকে বেরোনোর উপায় কি? তা এর আগের একটা ভিডিও দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে যেহেতু একটা অঞ্চলের ভেতরে অন্তত মিনিমাম 4 থেকে 6 কিলোমিটার বা স্কোয়ার 10 কিলোমিটার এরকম এরিয়ায় যদি একই জিনিসের চাষ হয়, সেক্ষেত্রে চাষি বেশি পয়সা পাবে। কেননা তখন আর চাষি লোকাল মার্কেটের উপরে নির্ভর করবে না, সে তখন তার উৎপাদিত পণ্যটা দূরে গিয়ে বিক্রি করার ব্যবস্থা করবে বা ওর ওপরে ভিত্তি করে বাজার গড়ে উঠবে। তা আজকে এই যে ঘটনাটা বললাম, এটা খুব মানে একটা উদাহরণস্বরূপ, যেটা 6 টাকা আর 18 টাকা শশার ক্ষেত্রে। এবার দেখুন ওই শশাটা ধরুন 300 থেকে 350 কিলোমিটার দূর আছে, ট্রান্সপোর্ট খরচা একটা আছে। ধরে রাখুন 6 টাকা কিলো শশাটা যদি 2 টাকা বা 3 টাকাতেও ট্রান্সপোর্টে খরচা যায়, তাহলে 6 আর 3 হচ্ছে 9 টাকা। 9 টাকার পরে যে ধরুন মালটা নিয়ে আসছে বা মহাজন বা হাত পাল্টাই যেখানে হবে, তা সে একটা লাভ রাখবে। ধরে রাখুন কিলো প্রতি সে 1 টাকা লাভ রাখলো, তাহলে 9 টাকা আর 10 টাকা। যে ধরুন আড়তদার বা যে মালটাকে নিয়ে বাজারে ছড়াবে বিক্রি জন্য, ছোট ছোট দোকানদারদেরকে দেবে, সেও ধরুন 1 টাকার লাভ রাখলো, তাহলে 9 আর 10 আর 11 টাকা। আর ধরে রাখুন যে কিনে বেচে সেও ধরুন 3 টাকা রাখলো, 11 আর 3 14 টাকা। তাও কিন্তু তফাৎ দেখা যাচ্ছে 4 টাকার। 4 টাকাটা কেন? 4 টাকাটা আমি ধরে নিচ্ছি, ধরে রাখুন 2 টাকা বেশি দামে বিক্রি। আজকে চাষি 6 টাকা কিলোতেও বেচতে পারছে না বলে চাষি ওই করেছে। চাষি হয়তো 8 টাকা কিলোতে যদি বেচতে পারতো, চাষির হয়তো লসটা হতো না, সে তার নিজের রোজগন্ডাটাও তার উঠে যেত। তার মানে আমি যদি ওখানে 2 টাকা দিই, তাহলে 6 আর দিয়ে হচ্ছে 8 টাকা, তাও আমার হাতে 2 টাকা থাকছে। মানে এই 2 টাকা, এই যে মিডিল, মিডিল মানে হচ্ছে ট্রান্সপোর্ট বলুন, হাত পাল্টাইয়ে যারা যারা মাঝখানে আছে, তাদের ভেতরেও ভাগ হয়ে গেলে ওই মালটায় বিক্রিও হতো, এবং আমরা কম দামে পেতাম, 1 টাকা হলেও কম দামে পেতাম, এবং চাষিও বেঁচে যেত। আমি শুধু আপনাকে এই 6 টাকা আর এই 20 টাকা, বা আমি কিনেছি 18 টাকা, ধরলাম এই 18 টাকা, 6 টাকা আর 18 টাকা, এই ডিফারেন্সটার ভেতরে দেখুন কতগুলো রুটে। এক হচ্ছে চাষি বেঁচে যাচ্ছে, দুই হচ্ছে যে গাড়িটা নিয়ে আসবে, লোডিং আনলোডিং, লেবার থেকে বলুন, ড্রাইভার বলুন, তার হেল্পার বলুন, গাড়িটারও খাটবে, গাড়িটারও একটা ভাড়া পাচ্ছে, তাদেরও গাড়ি যারা নেয় তাদেরও ইএমআই এর ব্যাপার থাকে ব্যাংকের সাথে, তাদেরও গাড়িটা খাচ্ছে, তারাও একটা ভাড়া পাচ্ছে, তাদেরও লাভ হচ্ছে। লোডিং আনলোডিং লেবার তারাও একটা পয়সা পাচ্ছে, প্লাস এই যে মিডিলে দুটো হাত ঘুরছে, তারাও একটা মানে রোজগার পাচ্ছে, প্লাস যে রিটেলার, যে ধরুন হাটে নিয়ে গিয়ে বা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছে, সেও একটা লাভ পাচ্ছে। কিন্তু চাষির ওই 6 টাকাটা আমরা সবসময় নজরে রাখি, যে চাষি দাম পেলো না, চাষি লস করলো। লস আমাদের তো সবার হলো। আজকে ধরুন কতগুলো লেবার ডে তৈরি হলো এর ভেতরে, ওই লসটা যদি লস না হয়ে যদি প্রপার ইউটিলাইজ হতো, আজকে কতগুলো লেবার ডে তৈরি হতো। তা আমাদের দৃষ্টিভঙ্গিতেও কিছুটা ফারাক আছে, দৃষ্টিভঙ্গিরও তফাৎ আছে। চাষির চাষের লস, এটা কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতিতেও একটা বিরাট লস। কেননা এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টটা কিন্তু তখন ইউটিলাইজ হচ্ছে, তখন লেবার ডে তৈরি করছে। তার মানে এটা ভারতীয় অর্থনীতিতে একটা বিরাট ভাই প্রভাব বিস্তার করে। আমরা শুধু চাষি যে ওই দাম পাচ্ছে না, চাষির লস, চাষের ক্ষতি, হ্যাঁ না তা না, ওর ভেতরেই আটকে থাকি। ওর বাইরেও যে তার একটা প্রভাব বিস্তার আছে, ক্যাশ হোল্ডিং এর ব্যাপার আছে, আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এইগুলোকে কিন্তু জুড়ে দেখি না। তা আজকে শুধু ওই শশা চাষের যে সমস্যা, সেটাকে শুধু বললাম, এবং বললাম এই কারণের জন্য যে আজকে যদি আমরা সমস্যাগুলোকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, বা আমরা যদি বুঝতে পারি যে সমস্যাগুলো কোথায়, তাহলে কিন্তু সলিউশনগুলো হতে পারে। আমার একার আমি সব বুঝি আর কেউ কি বোঝে না, এটা ধারণা করাটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ না, কোনো মানুষ এটা করতেও পারে না। তা আজকে যদি সমস্যা আমার দিক থেকে, চিন্তাধারার দিক দিয়ে চাষের কি কি সমস্যা, সেইগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে সবাই দেখতে পেলে তাদের মাথা দিয়ে যদি ভালো কোনো বুদ্ধি বেরোয়, যাতে চাষের উন্নতি হয় বা চাষিদের উন্নতি হয় এবং দেশের উন্নতি হয়, এবং তার সাথে সাথে আমাদেরও উন্নতি হবে। তাহলে আমরাও হয়তো একটা নির্দিষ্ট দামে জিনিসটা পাবো। হয়তো আমাদেরকে আমরা দেখতে পাই যে সরকারের তরফ থেকে একটা চেষ্টা চলে, টাস্ক ফোর্স বাজারে যাওয়া, ই করা, ও করা, তে করা, সরকারের দিক থেকে সরকার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা তো সেই জিনিসগুলো বেশি দামে কিনি। আজকে দেখুন এই কপি ক্ষেত পাশে রয়েছে, কপি ক্ষেতেরও কি সমস্যা আছে, এই নিয়ে পরে আর একটা আমি ভিডিও দেবো।
আমি সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারাও বুঝতে পারছেন এবং এগুলো ভিডিওর সাথে জুড়ে থাকুন। আগামী দিনে আমার অনেকদিন মাঝখানে গ্যাপ দিয়েছিল, প্রায় 1 মাসের উপরে। আগামী দিনে আমি চাষের উপরে আরো ভিডিও দেবো এবং চাষের সমস্যাগুলোকে তুলে ধরবো আমার তরফ থেকে, আমার চিন্তাধারা তরফ থেকে, বা চিন্তাধারা করে মানে যতটা বুঝেছি তার উপরে যতটা সমাধানের পথ দেওয়ার চেষ্টা আমিও করব। তার সাথে আপনারা জুড়ে থাকুন। আপনাদেরও যদি সঠিক ভালো কোনো চিন্তা ভাবনা থাকে বা পরামর্শ থাকে, আপনারাও শেয়ার করতে থাকুন, যাতে এই চাষিগুলো বাঁচে। দেখতে পাচ্ছেন পেছনে মানুষগুলো পড়ে রয়েছে, সকাল থেকে সন্ধে অবধি থাকে, থেকে তারপরে চাষবাস করে তাদের তো বুঝতেই পারছেন অবস্থা। আর কি বলবো। নমস্কার।